যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে টিপটপ কন্ডিশনে 2005-এর মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটির সঙ্গে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে। যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করে সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন, আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সিএনজিও করে দেওয়া হবে। তো আশা করি কথা বলতে বলতে আপনারা ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখতে সক্ষম হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও দেখে কতটুকু গাড়িটি ফ্রেশ অবস্থায় রয়েছে। তারপরেও সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমি যতই বলি কাজ নাই, তারপরেও 2, 4, 5, 10, 20 হাজার টাকার কাজ কাম থেকে যাই, বাদ বাকি আপনাদের সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে। তো চলুন আমি যদি একটু ফেসটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি 13 সিরিয়াল ঢাকা মেট্রো নাম্বারের একটি গাড়ি। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 13 63 91। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সামনে একটা সুন্দর বাম্পার লাগানো রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদের সামনের বাম্পারটিও চেঞ্জ করা লাগবে না। তো আমি যদি ফেসটি আরও একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি যদি হেড গ্লাসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, জানি না ক্যামেরার মধ্যে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি না। তো এখানে দুইটা ফাটা রয়েছে, হেড গ্লাসটি একটু ফাটা রয়েছে। তো যদিও এগুলো কোনো ব্যাপার না, তবে যে সকল ভাইরা হেড গ্লাসটি চেঞ্জ করতে চাচ্ছেন মাত্র 6 থেকে 7 হাজার টাকা সর্বোচ্চ খরচ করে আপনারা হেড গ্লাসটি চেঞ্জ করে নিতে পারবেন। তবে সচরাচর এই যে এমনটা ফাটা রয়েছে, এমনটা ফাটা হলেও কোনো ব্যাপার না, এভাবে আপনারা চালিয়ে নিতে পারবেন। তো আমি যদি একটু বাম পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটি যেমনটা রয়েছে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। ডান পাশের মতো আপনারা বাম পাশেও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো আমি যদি পিছন থেকে সামনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে। তো আমি যদি একটু বডিটি একটু আপনাদেরকে একটু টুকা দিয়ে সাউন্ডটি শোনানোর চেষ্টা করি, এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। ভিডিওর মধ্যে এগুলো বোঝানো সম্ভব নয়। তো আমি যদি এক নজরে ড্যাশবোর্ডটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডটিও ডেকোরেশন করা রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটির সামনে 1 সিট ব্যবহার করা হয়েছে, সুপার জিএলের একটা সিট লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি। তো সামনে 1 সিট দেখে অনেকেই ভুল করবেন, হয়তো ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি, যার কারণে আমি বলে দিলাম গাড়িটি হাফ প্যাড হাফ সিলিং 4 গেটের একটি গাড়ি। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে 2টা গ্লাস সুইচের দ্বারাই ওঠানো নামানো করতে পারবেন। তো আমি যদি এক নজরে সিট কভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো মোটামুটি ভালোই রয়েছে, যেমনটা রয়েছে এমনটাই আপনারা 1-2 বছর চালায় নিতে পারবেন। গাড়িটির এসি বর্তমান রানিং অবস্থায় রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে এসি, ইঞ্জিন, গিয়ারবক্সের কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি এক নজরে ব্যাকডলারটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির পিছনে একটা সুন্দর স্পয়লার লাগানো রয়েছে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2005-এর মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটির সঙ্গে 2000 সিসির একটা ভিভিটিআই পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে সকল ভাইরা গাড়িটি সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাইতে চাচ্ছেন, আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে। গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি।
গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলায় আসতে হবে। কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে আমার কাছে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়িগুলো অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো। বর্তমানে এই গাড়ি ছাড়া আমার কাছে 2005-এর মডেল 2010-তে রেজিস্ট্রেশন করা একটা ফুল প্যাডের গাড়ি রয়েছে। রেট পড়বে 14,20,000 টাকা। আর একটা গাড়ি রয়েছে 9-এর মডেল 16,50,000 টাকা। আর একটা 10-এর মডেল রয়েছে। গাড়িটি রেডি হচ্ছে, আশা করি 2-1 দিনের মধ্যে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসবো। গাড়িটি যদিও পেপারসটি ফেল রয়েছে, গাড়িটি আপনারা যদি ক্রয় করেন পেপারসটি কমপ্লিট করে দেওয়া হবে। গাড়িটি ক্রয় করলে আপনারা নতুন পেপারস পেয়ে যাবেন। অনেক ভাইরা আছেন যে অল্প পুঁজি নিয়ে ঘুরছেন, বাজেটের জন্য গাড়ি ক্রয় করতে পারছেন না, শুধুমাত্র সে সকল ভাইদের উদ্দেশ্যেই পেপারসটি না করে অবস্থায় করে রাখা হয়েছে। তবে যে সকল ভাইরা পেপারস কমপ্লিট করে নেবেন, মাত্র আধা ঘন্টা টাইম দিলে, ব্যাংক টাইম থাকলে আপনাদেরকে পেপারস করে দেওয়া হবে। আর গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় একবারে ফিক্সড 12,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। কোনো ভাই দয়া করে দাম দর করবেন না। অনেক ভাইরা আছেন যে একদম দেওয়ার জন্য, যার কারণে আপনাদের কথাবার্তা চিন্তাভাবনা করেই গাড়িটির একদম ফিক্সড করে দিলাম। গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় ফিক্সড 12,50,000 টাকা হলে নিতে পারবেন। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।